হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, হোপসো সবাই ভালো আছেন। সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টপিকটি হচ্ছে আমার কোম্পানি সংক্রান্ত। সো ফাইনালি দেখতে দেখতে আমি আমার কোম্পানিতে পৌঁছে গেলাম। আজকে আমার রাতের ডিউটি ছিল। এখন এশারের নামাজের সময় হয়েছে। আমি এখন যাব নামাজ পড়তে, ওযু করে দেন মসজিদে যাব। এটা হচ্ছে মসজিদ আর এটা হচ্ছে ওযুখানা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু করা কমপ্লিট করলাম, এখন মসজিদের মধ্যে প্রবেশ করব। আর মসজিদটা খুবই সুন্দর, আমার খুব পছন্দের একটি জায়গা। আমি অনেক সময় এই মসজিদটায় কাটিয়েছি। এশারের নামাজ শেষ করলাম, এখন আমি একটু পরেই যাব আমার কোম্পানির ফেস পাঞ্চের ওই জায়গাটায়। সো ফাইনালি চলে আসলাম পাঞ্চ মেশিনের সামনে। পাঞ্চ মেশিনটার মধ্যে দেখতেই পারছেন আপনারা আমার ভাই ব্রাদার, বড় ভাই, ছোট ভাই কীরকম ভিড়, উচ্চে পড়া ভিড়। এখান থেকে ইন আউট করে দেন আমি চলে গেলাম। হালকা পরিমাণ বাতাস অনুভব করতে করতে দেখলাম কিছু বড় ভাইরা এখনও আসেনি, তো এই যে তারা আসছে। আর এখানে কিছু বড় ভাইয়েরা আড্ডা দিচ্ছে, খুবই মজা হয় আর কি এই সময়টায়। একটু ডাক দিলাম, ও হাসতে হাসতে আমার দিকে এগিয়ে আসছে আর আমাকে এসে অনেক মজার মজার কথা বললো। এখন বড় ভাই, ছোট ভাই আরও অনেকেই আসবে, তো আমি এখন থেকে চলে যাব। এখানে যারা এখনো আসেনি তারা আসছে। আসলে বাস্তব সত্যি ঘটনা এটাই হচ্ছে যে অনেক দিন যাবৎ এই কারখানাতে ছিলাম, অনেক ভাই বন্ধু হয়েছে, অনেক ছোট ভাই ছিল, অনেক বড় ভাই ছিল, সকলের সাথেই একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। আর যেহেতু আমার এটা লাস্ট নাইট, মানে আমি আমার জবটা ছেড়ে দিচ্ছি, সে কারণে আমার খুবই খারাপ লাগছিল। এক প্রকার জীবন তো চলমান, এক জায়গায় স্থির থাকে না। তাই হয়তো আমি এখানে এতদিন ছিলাম, এখন অন্য জায়গায় পরিবর্তন করব। তো নেক্সট ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমি কোথায় শিফট করব বা কোথায়, আমার পরবর্তী ব্লগে আমি জানিয়ে দেব যে আমি কোথায় অবস্থান করছি। আর এটাই ছিল আমার আজকের ব্লগের শুরু। আশা করছি আপনাদের ব্লগটা অবশ্যই ভালো লাগবে। এই মুহূর্তে যে স্থানটি অতিক্রম করছি এটা হচ্ছে বেসিং। এই ধাপ করা কাপড়গুলোকেই মূলত ডাইং সেকশনে পাঠানো হয়। সো ফাইনালি দেখতে দেখতে চলে আসলাম ডাইং সেকশনে। ইতিমধ্যেই আপনারা দেখতে পারছেন আমার বড় ভাই, ছোট ভাই এবং আমার বন্ধুরা ডাইংয়ে কাপড় উঠাচ্ছে, ডাইং থেকে কাপড়গুলো নামিয়ে এখন নতুন করে আবার ওই বেসিংয়ের কাপড়গুলো মেশিনের মধ্যে প্রবেশ করাচ্ছে। যেহেতু শিফটিংয়ের শুরু, তাই নতুন করে আবার কাপড় নতুনভাবে ঢুকানো হচ্ছে। এখানে আমার বন্ধু আমাকে দেখে হাসছে এবং আমার দিকে এগিয়ে আসছে, আমাকে হাই দিচ্ছে, হাই বন্ধু, হ্যালো। আর এইদিকে আমার বন্ধুর হাসি একদমই পছন্দ হলো না এই সিনিয়র অপারেটরের, তাই তো সে এলোমেলো টলিগুলোকে সঠিকভাবে ঠিক করছে এবং ফ্লোর গুছাচ্ছে। এখন আমি আপনাদের দেখাচ্ছি ডাইং ফ্লোরের কি বাজে একটা অবস্থা। দেখুন আপনারা, নিচে পানি দিয়ে ভরা, উপরে কাপড়গুলো কীভাবে অগোছালো। অনেকক্ষণ হলো চিপাচাপায় ভিডিও করা, আসুন এবার বাহিরে যাই। আপনারা এখন যে পরিবেশটি দেখতে পাচ্ছেন এটা হলো ডাইং মেশিনের বাহিরের পরিবেশ। মাত্র কাপড় নতুন করে ঢুকানো হয়েছে। আর ইতিমধ্যে আমার বন্ধু তার মেশিনে কাপড় ঢুকিয়ে সে এখন রিল্যাক্স হতে পারছে না, সে তার কাজ গুছাচ্ছে। যেহেতু মাত্র কাজের শুরুর ঘন্টা, তাই সবাই তার মেশিনে নতুন করে বেসিংয়ের সেই কাপড়গুলো একটি একটি লট আলাদাভাবে ঢুকাচ্ছে। ভাবতেই খুব অবাক লাগছে, প্রায় কয়েকটি বছর এই কারখানাতে কাজ করেছি, আজকে আমার শেষ নাইট। ভাবতেই খুবই খারাপ লাগছে। আবেগ মাখা এই রাস্তা, এই ফ্লোর সবই আমার চিরচেনা একটি স্থান ছিল। প্রতিনিয়ত আমি এইখান দিয়ে যাতায়াত করতাম। এখানে প্রিয় হাবিব ভাই কাজ করছে, আর এইদিকে আলী ভাই স্ট্যান্ডার্ড মেশিনের সামনে আছে, ফজলু দাঁড়িয়ে আছে, আর জুলহাস তার মেশিনের কাপড় হয়তো শেষ। আর এইদিকে শেড ওকে আছে কিনা তা দেখাতে এসেছে মিন্টু ভাইয়ের কাছে সেলিম ভাই। আর এটা হচ্ছে শেড দেখানোর স্থান, মিন্টু ভাই এখানে শেড দেখে থাকেন। আর এইদিকে সেলিম ভাইয়ের সাথে আলী ভাই ডিসকাস করছে কাপড়ের সমস্যার ব্যাপারে। জুলহাস মেশিনের সামনে দাঁড়িয়ে এবং হাবিব ভাই এবং সাজু তাদের কাজ করছে।